এবারে ব্যবসা মনিকেটা তো লসই খাওয়ার বার বেশিরভাগ গেছে। আলু এখন মোটামুটি ভালো হয়েছে, দেখা লাগবে সামনে কি ঈদের পরের হাট ধুলাউড়ি হাট সাথে এলসিএলসি কি এলসিএলসি না দাদা একটু বাদায় চাপ দেয়া তো তাহলে 2000 সম্ভাবনা হওয়ার কি বাজার আছে ছিল আজকে আপেল কেজি 1200 1300 আজকে বাদায় একটু শুরু আসে না, আমরা বাদায় মালটা কিনা একটু দামে লওয়া যায়, মানে একটু কম, মানে ওরা আমার দাম বই খারাপ হয়, ওরা আমাদের দাম কাছে 1200 ওরা 1300, আমার 1300 করে ব্যাপক পরিমাণ প্রচুর। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুই পাশে রাস্তা কিন্তু জ্যাম, বাদায় হওয়ার জন্য আটটাও একবারে স্বয়ং সম্পূর্ণ আটে বাদায় পিস কিনলে পরে সব জায়গায় জায়গা মগা আছে, ডালি মালি সব জায়গায় শুরু হতে 1400। এখন দর্শক ঈদের পরের হাট ধুলাউড়ি হাট সাথে পাবনা পঞ্চম দিন আর শুক্রবারের হাট 4 এপ্রিল আজকে দেখতে পাচ্ছি আমরা বাজারে কিন্তু ব্যাপক পরিমাণ ঈদের পরে কিন্তু পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। আমি পুরো হাটটা যদি আপনাদের দেখাই, আমরা আজকে বাজার পরিস্থিতি শুনবো আমাদের বড় ভাইয়ের কাছ থেকে, আজ বাজার কি পরিস্থিতি ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে। আপনার সাথেই থাকুন। ভাইজান ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। ঈদের 5 দিন আজকে? হ্যাঁ ঈদের 5 দিন, পঞ্চম দিন ঈদের, এই পঞ্চম দিন। ঠিক আছে, ঈদের পরে কি হাট করেছেন? ঈদের পরে একটা পড়ছিল মাথায় খোলা গেছিলেন, কিনেছিলাম না, আমাদের মোকামের কোনো মার্কেটই খুলেছিল না, মার্কেট বন্ধ ছিল। বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে শুরু করলেন? আজকে শুরু করছি, 120 মণ পিস কিনেছি আর 10-15 মণ কিনেছি। ওরে 10 মণ রসুন। হ্যাঁ, আজকে আমদানি কেমন ছিল? আমদানি মোটামুটি আমদানি আমি মুড়ি কাটায় পাইছি। পান নাই? মুড়ি কাটায় পাইছি, আর এই আলিত পালিম প্রথম। আলিত আজকে প্রথম? হ্যাঁ। তাহলে ব্যাপক পরিমাণ প্রচুর। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুই পাশে রাস্তা কিন্তু জ্যাম, এখনো আসতেছে ব্যাপক পরিমাণ। আসলে আজকে সকাল থেকে কেমন দাম ছিল? সকালবেলা একটু মনে হলে যে আমদানি একটু কম কম দেওয়া গেল, বাজারটা একটু বেশি ছিল, মানে যেটা বাদাই পিস ওটার দাম এখন অবশ্যই বেশি, আর যেটা একটু কাটি কুটি ওটার দাম একটু কম এখন বর্তমান, ওটা 11, 11.5, 1200, 1100, 1150, 1200। হ্যাঁ, আর এই ছুটা যেটা ছুটা ছাড়া ওরা 1200 তে শুরু হতে 1400। হ্যাঁ, এখন আপনারা কি লক্ষ্য করছেন বাধাই কি শুরু হয়েছে? হ্যাঁ, বাধাই অলরেডি শুরু হয়ে গেছে। বাধা শুরু হয়ে গেছে অলরেডি, বাধাই শুরু হয়ে গেছে। তাহলে বাধাই যখন শুরু হয় আপনারা কি ব্যবসায়িক হিসাবে কি কোনো সম্মুখীন পরে? বাদায় একটু শুরু আসে না, আমরা বাদায় মালটা কিনা একটু দামে লওয়া যায়, মানে একটু কম, মানে ওরা আমার দাম বই খারাপ হয়, ওরা আমাদের দাম কাছে 1200 ওরা 1300, আমার 1300 করে 1400। তার মানে এখনো অচেনা পাখির। হ্যাঁ, মানে ওরা আমার দেয়, আমার টাকা দেয় যারা বাদায় কিনে, ব্যাপারে কি দাম? 1200 টাকা বলে গেলেন, 1250 করে 1250, 1300 দিলে চলে যায়। আপনার হিমশিম খাবে, কেন আমার পিস পাওয়া গেলে দাম চলে গেল, কিন্তু ওটা বাদায় ওরা কিনবি যে ব্যাপারে দাম করা দিতে বেশি না আমার দিবি না, এটা গেলে ওটা বেশি দাম দিয়ে কিনে চলবে। আমরা যাতে বাদায় পিসটা পাই দিচ্ছেন ভালো। আচ্ছা, এই বাদাই কয়দিন চলবে? বাদায় যারা চালাক বাদায় তারা কিছুদিন আগে কিনছে, ঈদের আগে তো একটা কিনতে, আর যারা একটু দুর্বল আছে ঈদের পরে রোজা মেলা থেকে কিনবো, ঈদের পরে কিনবো, তারা এখনো পরে 15-20 দিন চলবে, 15-20 দিন চলবে। আর যারা একবার অরিজিনাল চালাক বাদায় তারা চাঙার মালটা কিনবে, ওই মালটা ঘাট বিকো। আজকে এই যে আপেল গুলো কিনেছেন ভাই, আজকে এই আপেলের কি বাজার আছে ছিল? আজকে আপেল কেজি 1200 1300। আজকে 1200 থেকে 1300 আপেল। আপেল তো টাঙ্গাইল যাবে? হ্যাঁ, আপেল টাঙ্গাইল যাবে। আরে টাঙ্গাইলের লোক রেডি থাকেন, যাচ্ছে আপেল। আসলে এবারে ব্যবসা করছেন অনেক, তো মনে হচ্ছে এবারে ব্যবসা মনিকেটা তো লসই খাওয়ার বার বেশিরভাগ গেছে। আলু এখন মোটামুটি ভালো হয়েছে, দেখা লাগবে সামনে কি যায়, এলসি কি আমদানি আসে, এদের পর দেওয়ার পর নির্ভর হবে ব্যবসা। আসলে এলসির কি অবস্থা? এলসি টুকটাক 5 দিন ঈদের পর বন্ধ ছিল, বুঝছেন, ঈদের পর 5 দিন বন্ধ আছে, এই বন্ধ পরে এখন এসে সারে নেয় আর কি, এখন 2-1 মিনিট মনে হয় যাই দিলে আসবে আবার। তাহলে কি সামনের দিক যেহেতু বাধা শুরু হয়েছে, বাজার কি 2-এর কাছে যেতে পারে? 2000 এখন কাঠি আছে, এই পিসটা থাকতে যাবি লাগে, কাঠি না থাকলে কাঠি না থাকলে হয়ে যেত। আরে কাঠি তো এখনো মনে হয় 2-1 সপ্তাহ চলবে। হ্যাঁ, ওটার পর দেখা লাগবে এলসি কি এলসি না দাদা একটু বাদায় চাপ দেয়া তো তাহলে 2000 সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আজকে কত মণ কিনলেন টোটাল? 120 মণ পেঁয়াজ আছে আর 10-15 রসুন আছে। 120 মণ পেঁয়াজ, 10 মণ রসুন। দর্শক, এই তো ধুলাউড়ি হাটের সর্বশেষ পরিস্থিতি। সকাল থেকে শুরু করে এ পর্যন্ত বাজার কেমন যাচ্ছে
আমাদের কিন্তু বড় ভাই প্রতিনিয়তই আপডেটটা দিয়ে থাকে। আর ঈদের পরের হাট জাঁকজমকপূর্ণভাবে লেগে গেছে। আসলে পাবনা সাথিয়া ধুলাউড়ি হাট এর ঐতিহ্য একটি হাট, ঐতিহ্য একটি হাট, 100 বছর পুরাতন একটি হাট। এই হাটটা কিন্তু বাংলাদেশের পাবনা জেলার 2-3টা বড় হাট থাকলে এই ধুলাউড়ি হাটটা একটা ঐতিহ্য একটা হাট। দর্শক, আপনারা যারা বাইরে থেকে ব্যবসা করতে চান আপনারা চলে আসতে পারেন। আচ্ছা, যারা দ্বিধাদ্বন্দ্বে আছে, যারা পেঁয়াজ বাধাই করতে চাচ্ছে, এই হাটটার বিষয়টা বলবেন। হ্যাঁ, পিস বাদাই করার জন্য হাটটাও একবারে স্বয়ংসম্পূর্ণ। এই হাটে বাদাই পিস কিনলে পরে সব জায়গায় জায়গামাগা আছে, ডালি মালি সব জায়গায় শান্তি। এই হাটে আসলে সুবিধা বেশি, অন্য হাটে যেখানে খরচ কম হয়, এই হিসেবে বাদাই দোলার রেট চলে। তাহলে যারা আসবে তাদের বিষয় একটু বলে দেন। তারা বিষয় আসলে পারে, তারা কিনবি পারবে, হয়তো পিজা আমদানি আছে স্বয়ংসম্পূর্ণ, তারা পিজা ভালো আছে, আবার লোকজনও ভালো আছে। আর হাটটা খুব সুন্দর, মাদ্রাসার হাট খুব ব্যবহারটা সুন্দর, আর জায়গারও অভাব নেই। আচ্ছা দাদা ভাই, ধন্যবাদ। দর্শক, এই তো আজকে ধুলাউড়ি হাটে সর্বশেষ আপনাদের আপডেট তথ্য কিন্তু ব্যবসায়িক ভাইদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা ব্যবসায়িক আছেন, যারা বাধাই করতে চান, বাধাই করার জন্য কিন্তু একটা সুন্দর একটি হাট এই ধুলাউড়ি হাট। আপনারা কিন্তু নির্দ্বিধায় চলে আসবেন। এখানে ব্যাপক পরিমাণ জায়গা, এবং যারা এখানে দায়িত্ববান ব্যক্তিগুলো আছে তারাও অনেক অনেস্ট, এবং তাদের হাটে কোনো সমস্যা হলে তারা কিন্তু তাৎক্ষণিক অ্যাকশনের ব্যবস্থার বিষয়টা আছে। যারা ব্যবসায়িক আছে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা কিন্তু সবসময় দিয়ে থাকে এই ধুলাউড়ি হাট। এই মাদ্রাসার হাট, ধুলাউড়ি কাউসারি কামিল মাদ্রাসার কিন্তু এইটা অবদান এই হাটটি। দর্শক, আজকে ধুলাউড়ি হাট থেকে আমরা বিদায় দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো হাটে, অন্য কোনো জায়গায়। পাবনা ধুলাউড়ি হাট থেকে বিদায় দিচ্ছি আমি, এসআর বাপ্পি, চালচিত্র টিভি। আল্লাহ।